আজ আমি খুবই নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আদৌ কেউ করেছে কি না তা আমি জানি না, তবে আমার জীবনে প্রথম রেসিপি এবং আমি প্রথম শুনেছি, প্রথম তৈরি করে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি শুকনা মরিচ, দারচিনি, এলাচ, দিয়ে দিয়েছি তেজপাতা, এর সাথে দিয়ে দিয়েছি জিরা, দিয়ে দিয়েছি কালো জিরা। এরপর আমি সর্ষের তেলটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নিব। তো এই রেসিপিটা যখন আমি শুনেছিলাম তখন কিন্তু আমি খুব অবাক হয়ে বসেছিলাম যে কামরাঙা দিয়েও কি আচার হয়। তো এরপর আমি এখানে অ্যাড করে দিলাম রসুন, আস্ত রসুনের কোয়া, দিয়ে দিয়েছি চিনি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো। এরপর আমি ভালো করে একটু নেড়েচেড়ে এখন এই কামরাঙ্গাগুলোকে আমি এভাবে ফালি করে কেটেছিলাম। তো এখানের যে উপরের র্যাকগুলো ছিল, ভিতরের যে বিচিগুলো ছিল, সবগুলো আমি ফেলে দিছি। আর এভাবে কেটে ধুয়ে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। এখন আমি এই কামরাঙ্গাগুলোকে দিয়ে তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ। সত্যি এই রেসিপিটার কথা যখন আমি আম্মার মুখে শুনেছিলাম তখন আমি অনেকটাই অবাক হয়ে গেছিলাম যে এই কামরাঙ্গা দিয়েও কি আচার তৈরি করা যায়। আমার আম্মা মানে আমার ছোট ভাইয়ের শাশুড়ি। তো এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আচারটাকে আমি আরও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে দিয়েছি। তো দিয়ে দেব একটু রসুন বাটা। তো এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। এখন আমি অনবরত নেড়েচেড়ে আচারটাকে তৈরি করে নিব। মাশাআল্লাহ, দারুণ একটা কালার চলে আসছে। তো এরপর আমার ফার্স্ট রেসিপি তৈরি করে নিয়েছিলাম। খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা ছিল। তো এরপর আমি এখানে একটু পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি, ওটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। এরপর আমি আচারটাকে পরিবেশন করে নিয়েছিলাম। সত্যি নতুন একটা রেসিপি তৈরি করেছি জীবনের প্রথম, খেতে কিন্তু দারুণ মজা ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিলাম।